তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো মার্কেটের এই মুহূর্তে যা সিচুয়েশন, এটা সাইডওয়েজ মার্কেট। কারণ সাইডওয়েজ মার্কেট থাকার কারণ হচ্ছে ইউএস মার্কেট আপাতত যেহেতু বন্ধ আছে, সেই কারণে সাইডওয়েজ মার্কেট। তো এটা এভাবে চলবে। আগামীকাল মার্কেট খুললে আমরা বুঝতে পারবো যে মার্কেটের কি সিচুয়েশন। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সাইডওয়েজ মার্কেটটা এখানে, যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মার্কেটে, যে এই জায়গায় টোটালি সাইডওয়েজ। এই মুহূর্তে ফিউচার ট্রেড কেউ নেবেন না, কারণ এখানে ফিউচার ট্রেড নিলে স্টপ লস অল টাইম হিট হবে। কারণ খামোখা এখানে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমি আমি মনে করি। কারণ মার্কেট না তো উপরের দিকে যাচ্ছে, না তো নিচের দিকে আসতেছে, ওই জায়গাটাতে দাঁড়ায় আছে। সো দ্যাটস এনাফ ফর দ্য মার্কেট। এই মুহূর্তে যে সিচুয়েশন, এটা বলে দিলাম। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, সেটা কয়েকটা কয়েন নিয়ে কথা বলি। কারণ অনেকদিন ধরে কয়েকটা কয়েন নিয়ে কথা বলতেছি না, আজকে চিন্তা করলাম যে আজকে কয়েকটা কয়েন নিয়ে কথা বলি। তো ফার্স্ট অফ অল আপনারা হয়তোবা জানেন, অনেকে জানেন অনেকে জানেন না। যারা ক্রিপ্টো কারেন্সি মার্কেটে নতুন আসছেন, তারা হয়তোবা অনেকে জানেন না। একটা কয়েন আছে এফটিএক্স। আপনারা দেখুন, এই এফটিএক্স কিন্তু 7 দিনে কিন্তু অলরেডি 100% কিন্তু এটা পাম্প করছে। তো এটার মূলত কারণ কি? আপনারা জানেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জ, যেমন বাইন্যান্স বলেন, কুকয়েন বলেন, বাইবিট বলেন, বিটগেট বলেন, প্রত্যেকটা এক্সচেঞ্জের একটা করে কয়েন আছে। যেমন আমরা যে টেলিগ্রাম ইউজ করি, সেই টেলিগ্রামেরও কিন্তু একটা কয়েন আছে, সেটা আমরা জানি, টন কয়েন। তো সো প্রত্যেকটারে যেহেতু একটা করে কয়েন আছে, তো এফটিএক্স আগে একটা ছিল, সেটা হচ্ছে যে আপনার এক্সচেঞ্জ। তো এফটিএক্স এক্সচেঞ্জ যখন কলাপস করে, এফটিএক্স এক্সচেঞ্জ কলাপস করার পর তার যে টোকেন আছে, সেই টোকেনটাও কলাপস করে। তো টোকেন কলাপস করার পর তার যে সিইও আছে, তার অ্যাসিস্ট্যান্ট সিইও আছে, তাদেরকে সবাইকে জেলে ভর্তি করা হয়। এবং এমতা অবস্থায় তাদের অ্যাসিস্ট্যান্ট সিইও যে নিয়ে আসেন, তাকে ছেড়ে দেওয়া হয়। এবং ছেড়ে দেওয়ার পরে, এটা রিউমার ছিল অনেক দিন আগে থেকে, 5 থেকে 6 মাস আগে থেকে। তো একটা রিউমার ছিল, এই রিউমারটা হচ্ছে যে এফটিএক্স স্টকে, এফটিএক্স যে এক্সচেঞ্জ আছে, এফটিএক্স এক্সচেঞ্জে যত মানুষ ইনভেস্ট করছে, যারা ওই ইনভেস্টের টাকা ওইখান থেকে বের করতে পারে নাই, তার আগে ওইটা বন্ধ হয়ে গেছে, সেই টাকাগুলা বা সেই কয়েন বা যা যাবতীয় ওই জায়গায় আছে, সবাই যতগুলো কাস্টমার আছে, যতগুলো ওই জায়গায় ইউজার আছে, তাদেরকে ফেরত দিচ্ছে। এই কারণে মানুষের মনে একটা ধারণা আসছে যে হয়তো এফটিএক্স আবার নতুনভাবে তার জার্নি স্টার্ট করবে, এবং এফটিএক্স এর প্রতি মানুষের একটু ভরসা আসতেছে। আপনারা দেখুন, এই জায়গায় আমি এটা একদিনের টাইম ফ্রেম, জাস্ট একদিনের টাইম ফ্রেমটাতে দেখুন আপনার মার্কেট কোন জায়গা থেকে কোথায় গেছে। একদিনের টাইম ফ্রেমে মার্কেট $1 27 সেন্ট অথবা $1 এরকম একটা অবস্থা থেকে মার্কেট কিন্তু অলরেডি এখানে আপনার $3 কাছাকাছি চলে গেছে। তো এই হচ্ছে মার্কেটের অবস্থা। আমি যদি এটাকে 1 উইকের যদি টাইম ফ্রেমে নিয়ে যাই, তাহলে আপনারা একটা ভালো জিনিস লক্ষ্য করুন। এটা $85 ছিল, $1, $2 বা $5, $10 ছিল না, এটা $85 ছিল। যখন অ্যাপটেক্স কলাপস করে, কলাপস করার সাথে সাথে এটা খুব রেপিডলি এটাও কলাপস করা শুরু করে টোকেনের যে প্রাইসটা। এই যে দেখেন, এই জায়গা থেকে সরাসরি টোকেনের প্রাইস কলাপস করা শুরু করে, এবং এই কলাপস থেকে একেবারে $1, $1.5 নিয়ে আসে, বা 95 সেন্ট। এখন যেহেতু মানুষের মনে একটা বিশ্বাস আসতেছে, বিশ্বাস আসার ক্ষেত্রে এই অ্যাপটেক্স এটা মানুষ কিনতেছে। তার মানে এখানে বাইং প্রেশার আছে বিদায় এটা কিন্তু মার্কেট উপরের দিকে উঠতেছে। তো সো আশা করি যে এটা বা অ্যাপটেক্স আবার আমাদের মাঝে আসবে, মানুষের আস্থা উপার্জন করবে, একটা অর্জন করবে, আস্থা অর্জন করবে, এবং আবার নতুনভাবে অ্যাপটেক্স তার কার্যক্রম শুরু করবে। এটা আমরা আশাবাদী, কারণ আমরা চাই না যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কেউ ফ্রডের শিকার হোক, কেউ স্ক্যামের শিকার হোক, এবং কেউ স্ক্যাম করুক। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাকে সঠিক এবং একটা সুন্দর পথে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এক্সচেঞ্জগুলোর অনেক বিশাল বড় একটা হাত আছে। আমরা চাই সবাই সুন্দরভাবে এই জায়গায় কাজ করুক, এবং আমরাও সুন্দরভাবে এই জায়গায় কাজ করি। তো আশা করা যায় যে এফটিএক্স সামনের দিকে খুব একটা ভালো কিছু বোঝা যাচ্ছে। এফটিএক্স টোকেনের এক্সচেঞ্জের কথা এখন বলতে পারবো না, তবে যে টোকেনটা আছে সেটা খুব ভালো একটা রেকর্ড সামনের দিকে আশা করা যায়। তো চলুন তারপরে যে কয়েনটার কথা বলবো, সেটা আপনারা ডক্স
ডক্স, সেটা ডক্সের, এখন ডক্সের কথা বলবো। ডক্সের মোটামুটি ডক্স যখন আসে, ডক্সে অনেকে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করার পর এখানে কিন্তু ডক্সে অনেকে এখন এই মুহূর্তে ধরা খেয়ে বসে আছেন বা লজে আছেন। তো এটা স্বাভাবিক ব্যাপার। ডক্স যখন আসে তখন এখানে মার্কেট অনেক হাই ছিল এবং ডক্স ওইখান থেকে মার্কেট রেপিডলি এখানে নিচের দিকে চলে আসে। এটা একদিনের টাইম ফ্রেম, আমি যদি এটা 1 উইকের টাইম ফ্রেমে যাই, এখানে সেটা যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কোথায় ছিল, এখানে কোথায় চলে আসছে। তো আপনারা কি ডক্সে ইনভেস্ট যারা করতে চাচ্ছেন, আমি মনে করি যে হ্যাঁ, ডক্সে ইনভেস্ট করতে পারেন। সামনের যে দিনগুলোতে আছে, সামনের দিনগুলোতে ডক্সে আমার মনে হয়, আমি আশাবাদী যে ডক্স ভালো একটা রেজাল্ট দিবে। এবং ডক্সের পর যে কয়েনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাট নিয়ে একটু আলোচনা করি। হ্যামস্টার কম্বাট কেউ কেউ এখন পর্যন্ত ধরে আছে যে দামটা এটার বৃদ্ধি পাবে। হ্যাঁ, দাম বৃদ্ধি পাবে, দাম অবশ্যই বৃদ্ধি পাবে। যদি কেনার ক্ষেত্রে বলেন আমাকে হ্যামস্টার কয়েন কিনবো কি কিনবো না এই মুহূর্তে, তবে আমি বলবো যে না, এই মুহূর্তে হ্যামস্টার কয়েন কিনবেন না। আর কয়েকটা দিন যাক, তারপরে হ্যামস্টার কয়েন কিনবেন। কারণ এই মুহূর্তে এখন পর্যন্ত যারা এয়ারড্রপে হ্যামস্টার কয়েন পেয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে সেল করে নাই, সেল করতেছে। তো আপনারা জানেন যে সেলিং প্রেশার থাকলে অবশ্যই মার্কেট ডাউনের দিকে আসবে, এবং সেটাই হচ্ছে রেপিডলি বার এগেন এন্ড এগেন মার্কেট ডাউনের দিকে আসতেছে। তবে মার্কেট এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্টেবল জায়গায় একটা আসবে না, ততক্ষণ পর্যন্ত এটা বাই করা যাবে না। লাস্ট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে পলিমেশ। পলিমেশ কয়েনটা আপনারা জানেন 6 মাস আগে তার অল টাইম হাই ক্রিয়েট করছে 75 সেন্ট, এবং ওইখান থেকে এই মুহূর্তে 64%, 64.84% ডাম্পে আছে। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, যারা ওই কয়েনটা 70 সেন্টে কিনছিল বা 74 সেন্টে কিনছিল, তাদের পোর্টফোলিও এখন ওই কয়েনটাতে মোটামুটি 60%, 62% ডাম্পে আছে। সো আই হোপ যে যে নেক্সট বুল রান আসতেছে, সে নেক্সট বুল রানে পলিমাস অনেক ভালো একটা রেজাল্ট করবে, অনেক ভালো একটা প্রফিট দিবে। তো যদি বলেন যে এই কয়েনটা কেনার মতো কিনা, আমি বলবো যে হ্যাঁ, এই কয়েনটা কিনতে পারেন, কারণ এই কয়েনটা অলরেডি 64 বা 70% অলরেডি ডাম্পে চলে গেছে। 75%, 80% ডাম্প চলে গেছে, এটা ওখান থেকে রিকভার করছে। আই হোপ এই কয়েনটা সামনের দিকে ভালো একটা রেজাল্ট করবে। তো ওভারঅল আমি যদি যে কথাটা বলতে চাইছি, ওভারঅল এই মুহূর্তে এফটিএক্স এর কথা আমি বলবো না যে এটা কিনেন, কারণ এফটিএক্স কখন কি পারফরমেন্স করবে সেটার ভরসা এখন পর্যন্ত আমি দিতে পারবো না। আর যেহেতু 7 দিনে মার্কেট এটা 100% পর্যন্ত গেছে, পাম্প করছে, সো এটা একটু নিচে আসুক, তারপর দেখা যাক যে মার্কেট কোথায় যাচ্ছে। ডক্স আপনারা কিনতে পারেন। হ্যামস্টার কয়েন অবশ্যই এখন কিনবেন না হ্যামস্টার কয়েন, কারণ হ্যামস্টার কয়েন আরও নিচের দিকে আসবে, সেটার জন্য ওয়েট করুন। আপনাদেরকে ইনভেস্ট করার মতো হ্যামস্টার কয়েন টাইম দিবে। পলিমেশ, পলিমেশ আমি বলবো যে হ্যাঁ, পলিমেশে আপনারা ইনভেস্ট করতে পারেন, পলিমেশে ইনভেস্ট করুন। এই মুহূর্তে ডক্স এবং পলিমেশে ইনভেস্ট করুন, সেটাতে কোনো সমস্যা নেই। অবশ্যই ইনভেস্ট করার সময় লক্ষ্য রাখবেন আপনার পুরো পোর্টফোলিওর যে অ্যামাউন্ট আছে টোটালটা কখনো ইনভেস্ট করবেন না, এবং এটা সবসময় মাথায় রাখবেন। হয়তো বা 20%, হয়তো বা 30%, 40% এভাবে ইনভেস্ট করবেন। তো আজকে এই পর্যন্ত। মার্কেটের অবস্থা তো বললাম, মার্কেট সাইডওয়েজ মার্কেট চলতেছে, যেহেতু ইউএস মার্কেট বন্ধ আছে এই মুহূর্তে, সে কারণে সাইডওয়েজ মার্কেটে কোনো কেনা বেচা নাই। সো দেখা যাক যে আগামী দিনে মার্কেট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, সেটা আমরা লক্ষ্য করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।